হাই বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে আমি একটা জরুরি কথা শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আর স্কিপ করবে না। তো কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের যারা মেয়েরা, মানে এটা মেয়েদের কি, মেয়ে ছেলে সবারই কাজে লাগবে। আমার মতন ভুল যেন কেউ না করে, সেটাই। তো হচ্ছে আমার গত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছিল। তো আমি ডাক্তার দেখিয়েছি, আমার গাইনোকোলজিক্যাল প্রবলেম ছিল। তো সেই যে ডাক্তার দেখিয়েছি ওই প্রেসক্রিপশনটা নিয়ে আমি আমাদের পাশে, মানে আমাদের বাড়ির পাশে আশেপাশের দোকান থেকে, মানে যে চেনাশোনা দোকান, সেই চেনাশোনা দোকান থেকে আমি ওষুধ নিয়েছি ভরসা করে। তো ওখানে আমাকে ডাক্তার দিয়েছিল একদিনে ওষুধে, একদিন ওষুধ খাওয়ার, সেটা হচ্ছে 2টা করে খাওয়ার, একদিনই, জাস্ট একদিন খাবো। সেখানে আমি খেয়েছি হচ্ছে 5 দিন না 6 দিন, আর 2 বেলা করে 2টা ট্যাবলেট। হ্যাঁ, তো এই জন্য আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি বুঝতেও পারিনি। তো আর লেখাটাও বোঝা যায় না, ডাক্তারদের লেখা অনেক সময় বোঝা যায় না, তো ওই জন্য ফার্মেসিরা বুঝে যায়। তো উনি বুঝতেই পারছিল না, উনি বলতেছিল যে তুই একটা খাবি না 2টা খাবি, মনে তো হচ্ছে 1 সপ্তাহ দিয়েছে। তা আমি ভাবছি মানে উনি বুঝছে। তো 1 সপ্তাহ ওষুধ দিয়েছে। তুই একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নিস। আমার কথাটা হচ্ছে, উনি যখন বুঝছে না তাহলে উনি কেন এই ওষুধটা দিল? যখন বুঝছে না তাহলে উনি ওই ওষুধটা কেন দিল? উনি মানে ওষুধগুলো নিয়ে পুরো কনফিউজ ছিল। হ্যাঁ, তো আমি ভাবছি না, হয়তো এরকম ভুল করবে না। আমি তো ছোটোবেলার থেকে ডাক্তার, মানে ওনার সময় ওষুধ নেই, মানে কোনো দরকারি ওষুধ হলে আমি নেই, ওখান থেকেই নেই। তো আমার কথাটা হচ্ছে, উনি কেন এরকম ওষুধ দিল? আর তার মধ্যে যদি আজকে এই মানে ওষুধের জন্য কিছু হয়ে যেত, আর কিছু হতো, মানে অনেক কিছু সাইড এফেক্ট হতে পারে। এখন আমি জানি না এখন কি কি হবে। তো আমার কথাটা হচ্ছে, আজকে সোমবার চলছিল। তো সোমবারে আরও আমি আমি ভাবছিলাম যে ওষুধ তো শেষ হয়ে গেছে, কালকে রাত্রেবেলা নিয়ে আসবো, সন্ধ্যাবেলা ওষুধটা। হ্যাঁ, ওই দোকান থেকে আবার। তো আমি ভাবছি আমি কত বড় ভুল করতাম যদি আমি কালকে আবার রাত্রে ওই ওষুধটা আনতাম, আবার আমি স্টার্ট করতাম খাওয়া। তাহলে আমার একবারে সোমবারে বুধবারে শেষ হয়ে যেত, তাহলে আরও আমার ওষুধ মানে পড়তো। তো মানে ভগবান আমাকে, মহাদেব কিভাবে বাঁচিয়েছে। মানে আজকে আমি হঠাৎ করে একটা সকালবেলা একটা কাজে গেছিলাম। তো এখান থেকে যাওয়ার পথে ওই বড় দোকান থেকে, মানে অন্য অন্য দোকানের থেকে ওরা এক মানে প্রেসক্রিপশন দেখিয়েছি, আর ওরা চট করে বুঝে গেছে যে এটা আমি কয়দিনে ওষুধ খাবো। তো ওরা বলছে একদিনে খেতে। তাহলে একদিন খেতে আমি এত দিন ধরে খাচ্ছিলাম, প্রায় মোট দিন 5 দিন হবে হয়তো ওষুধটা। তো আমি এটাই বলবো তোমাদেরকে যে কারোর উপর একদম ব্লাইন্ডলি ট্রাস্ট করো না। যখন দেখবে যে কোনো ফার্মেসিতে তোমাদের ওষুধ নিয়ে মানে কনফিউজ দেখাচ্ছে যে ওষুধটা এটা নাকি এটা ওটা হবে, ওগুলা না ভেবে একদম অন্য ফার্মেসিতে চলে যাও। যারা বোঝে, যারা একদম মানে মানে দেখলেই বুঝে যায় যে কয়দিনে ওষুধ দিছে না দিছে, সেটা বুঝে যায়, তাদের কাছেই মানে দেখাও। আর সব থেকে বড় কথা আরেকটা, সেটা হচ্ছে এই এই দোকানগুলোতে যে কোম্পানির ওষুধ দিয়েছে ডাক্তারে, সেই কোম্পানির ওষুধ দেয় না, অন্য কোম্পানির ওষুধ দিয়ে দেয়। তো সেটাও একটা বড় ভুল। সেটার জন্য আমার শরীরে সাইড এফেক্ট তো হয়েছে, মানে আমার একটু কদিন আগে বমি টমি হচ্ছিল, শরীর দুর্বল লাগছিল, হাত পা কাঁপছিল। আমি বুঝতেই পারছিলাম যে কেন এরকম হচ্ছে। তো আজকে আমাকে মহাদেব একটা বড় বড় মানে বিপদ থেকে আমাকে বাঁচায় দিচ্ছে। মানে এই জন্যই আমি বলি যে যে ঠাকুর আমার পাশে সবসময় আছে। এই জন্য প্রথম থেকে যখন আমি ওষুধ খাচ্ছিলাম, আমার মনের মধ্যে একটা কনফিউজ চলছিল যে এটা কি একদিনের ওষুধ, এটা কি 2 দিনের ওষুধ। তো ডাক্তারকেও মেসেজ করছি, ডাক্তার মেসেজে রিপ্লাই দিতে পারে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, তো ওটারও রিপ্লাই দিতে পারছে না। তো আমি এটাই ভাবছিলাম যে এটা কি একদিনে নাকি 1 সপ্তাহ, আমি বুঝেই পাচ্ছি না, মানে এত কনফিউশনের মধ্যে ছিলাম আমি। তো আমি এটাই ভাবছি যে এক পাতা তো আমি পুরোটাই শেষ করে দিয়েছি ওখানে, আর বাকি যেগুলো ওষুধ ছিল ওগুলো ঠিক মানে ঠিকঠাকভাবে খেয়েছি। কিন্তু ওইটা একদিনের যেটা ওষুধ ছিল ওটাই ছিল সব থেকে কড়া ওষুধ, আর ওটাই আমার চলছিল আমার শরীরে এতদিন ধরে। 2টা করে ট্যাবলেট 2 বেলা করে খেতাম ডেইলি, যেটা যেটা দিয়েছে একদিন। তো সেটাই আমি বলছি, তোমাদের চেনাশোনা দোকান থেকে, চেনাশোনা দোকান বলে ছোটোবেলার থেকে তোমরা নিয়েছো, ওই দোকান থেকে ফট করে ওখান থেকে নিয়ে আসবে। যদি কনফিউশন থাকে ওই দোকানে কখনো যাবা না, বড় কোনো ফার্মেসিতে চলে যাও। কারণ আমার বাড়ির পাশে ছিল বলে আমার সুবিধা, আমি এখান থেকে ওষুধটা নিয়ে আসতে পারবো সেই জন্য। তো এই ভুলটা আমি যে করছি এটা তোমরা কেউ করো না, সেটাই তোমাদেরকে বললাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করো, লাইক করো। এটা তোমাদের সাথে কোনোদিনও ঘটনা হয়েছে কিনা এরকম কোনো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো চলো, টাটা।